আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন। লক্ষাধিক পয়গম্বর, 1,24,000 বুঝি না, 2,24,000 বুঝি না। আমাদের কথা থাকবে আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর পাঠাইছেন। এই লক্ষাধিক পয়গম্বর, কতগুলি পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন, এটার গণনা একমাত্র কে জানে? এটার গণনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই লক্ষাধিক পয়গম্বরের মধ্যে একজন হলেন যার কথা কোরআন শরীফের মধ্যে সবচাইতে বেশি এসেছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে রাখবেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একই পুকুরে এক জায়গায় কাপড় খুলে গোসল দেওয়া যায় ছিল, অনুমতি ছিল। কি ছিল? কাপড় খুলে একই ঘাটে, একই পুকুরে, একই নালার মধ্যে, একই ডোবার মধ্যে কাপড় খুলে একসাথে গোসল করা যায় ছিল। কি ছিল? জায়েজ ছিল, অনুমতি ছিল। কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আদম নবীর এক ছেলে আরেক মেয়ের সাথে বিবাহ জায়েজ ছিল না? জরুরতের কারণে আল্লাহ কি দিয়েছিলেন? অনুমতি দিয়েছিলেন। এরকম আর কি ওনার জামানায় শরীয়তে জায়েজ ছিল একসাথে গোসল করা উলঙ্গ হইয়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন জলিল কদর পয়গম্বর, একজন দামি সম্মানী পয়গম্বর। কথা বুঝতে পারছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন দামি পয়গম্বর। উনি শুধু নবী না, নবীও ছিলেন, রাসূলও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীও ছিলেন, রাসূলও ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন সম্মানী পয়গম্বর, যিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে গোসল করাটারে অপমান মনে করতেন। শরীয়তে জায়েজ আছে, তারপরেও অপমান মনে করতেন, লজ্জাজনক। নিজের কাছে নিজের খারাপ লাগতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মানুষের সামনে গোসল করতেন না। সবাই গোসল করলেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর সামনে কখনো গোসল করে না। এবার কিছু লোক আছে বদনাম করার অভ্যাস, শুধু মানুষের দোষ তালাশ করে। আছে না নাই? নিজের যদি হাজারো দোষ থাকে অসুবিধা নাই, কিন্তু পরের দোষ তালাশ করে আর পরের দোষ বলতে তার খুব মজা লাগে। আছে না? গল্প শুরু করলে খালি পরের দোষ। হায় রে হায়, অমুক জানো কি করছে, তমুক জানো কি করছে। শুধু মানুষের যত দোষ বলবে, নিজের ভিতরে যে তার থেকে আরো বেশি দোষ আছে এইটা কখনো একবারও তাকায়া দেখার চেষ্টা করে না। কিছু মানুষের স্বভাব কিন্তু আছে না নাই? ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। وقال الله تبارك وتعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل
ضلالا مبينا. وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا تيارة ولا هامة ولا سفر أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم الطيرة شرك قال له ثلاث أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومراده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মোহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম, যে দরুদ আমরা নামাজে পড়ি, দরুদ কেন পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह। आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله، 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 لا إله إلا سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان والحمد لله، لا إله إلا الله، سبحان الله سبحان الله والحمد لله، لا إله إلا الله،
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর সকলেই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন, জুমাবার। আজকে আরবি মাসের 9 তারিখ, সফর মাসের 9 তারিখ। আরবি মাসের এটা দ্বিতীয় মাস। মুহররম মাস হলো প্রথম মাস, আর সফর মাস হলো দ্বিতীয় মাস। এই আরবি মাসের দ্বিতীয় মাসের আজকে 9 তারিখ, সফর মাসের 9। এই সফর মাসটাকে অনেকেই খারাপ মনে করতো আগের থেকেই। যেমন আমাদের বাংলাদেশে মানুষ এটাকে চৈত্রি মাসকে খারাপ মনে করে। মনে করে না? চৈত্রি মাসকে খারাপ মনে করে, কিন্তু অনেকেই মনে করে যে চৈত মাসটাই একটা কুফার মাস, মাসটা ভালো না, এই মাসে অভাব অনটনে ছাড়ে না। এই ধরনের কিছু ধারণা আমাদের বাংলাদেশের মানুষের আছে, চৈত্রি মাসকে মনে করে। কিন্তু এরকম মনে করা ঠিক না, ওইটার সাথে এটা আপনারা বুঝানেন। এরকম আরবের মধ্যে ওই সফর মাসটাকে খারাপ মনে করত। সফর মাসকে কি মনে করতো? খারাপ মনে করতো। এই জন্য এই সফর মাসের সম্পর্কে কিছু আলোচনা আজকে করার জন্য এরাদা করছে। ইনশাআল্লাহ শেষ না হলে আগামী সপ্তাহেও করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই সফর মাসকে কোনো খারাপ মনে করা বা চৈত্রি মাসকে কোনো খারাপ মনে করা বা অন্য কোনো জিনিসকে খারাপ মনে করা, এই সবগুলাই হলো শিরক। সবগুলাই কি ভাই? শিরক। মনে রাখবেন। কারণ আমরা মুসলমান, আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো ভালো এবং মন্দ যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়। আমরা যে ঈমান এনেছি, ঈমানে মুফাসসাল এবং ঈমানে মুজমাল, আমরা এটার উপরে ঈমান এনেছি না? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। পড়ছেন না?
আরেকটা হলো আমার ভাইয়েরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে 7টা বিষয়। এখানে কয়টা বিষয়? 7টা। আমানতু বিল্লাহ, 1 নম্বরে আমি ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। 1 নম্বরে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে আল্লাহর ফেরেশতাগণের উপরে। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে। ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলগণের উপরে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে। কয়টা হইছে? 5টা হইল কিন্তু। আমানতু বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে গণেন, 2 নম্বরে ফেরেশতাদের উপরে ঈমান এনেছি। 3 নম্বরে কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান এনেছি। 4 নম্বরে ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলগণের উপরে ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান এনেছি। হাসর নাসরের উপরে ঈমান এনেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকেই হয়। 6 নম্বর, ভালো এবং মন্দ যা কিছু হয় সব ওয়াল বা'সি বা'দাল মাউত। 7 নম্বরে আমি মারা গেলে আমাকে আবারও উঠানো হবে। আমাকে আবারও উঠানো হবে। এই 7টা মৌলিক বিষয়ের উপরে অবশ্যই ঈমান থাকতে হবে। এই 7টা মৌলিক বিষয়ের উপরে ভাই অবশ্যই কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। মনে রাখবেন এই 7টা বিষয়। তাহলে এর মধ্যে একটা হলো ভালো এবং মন্দ যা কিছু হয় বলেন আল্লাহর তরফ থেকে হয়। তাহলে কোনো মাসের ক্ষমতা নাই ভালো করা, কোনো মাসের ক্ষমতা নাই খারাপ করা, কোনো দিনের ভালো করার ক্ষমতা নাই, কোনো দিনের খারাপ করারও কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক একমাত্র আরো জোরে বলে একমাত্র আল্লাহ। সুতরাং কেউ যদি মনে করে এই মাসটা খারাপ, তাহলে সে ওই মাসটাকে আল্লাহর সঙ্গে কি করলো? বলেন ওই মাসটাকে আল্লাহর সঙ্গে সে শরীক করলো। কারণ ভালো মন্দ যা হয়, তাহলে আমি মাসটারে যদি খারাপ মনে করি তাহলে আমি শিরিক করলাম। ওই দিনটাকে যদি আমি খারাপ মনে করি শিরিক করলাম। একটা বস্তুকে যদি আমি খারাপ মনে করি, এই যে এই সকালে উঠাই ঘুমের থেকে উঠাই ঝাড়ুর মুখ দেখলাম, আপনার ওয়াইফ রাত্রে ঝাড়ু দিয়া ঝাড়ুটা দরজার সামনে রেখে দিচ্ছে, পাশে রাখছে আর কি, দরজার পাশে রাখছে। এটা আবার রাত্রে বাতাসে ফেলে দিছে। সকালে আপনি দরজা খোলার সাথে সাথে দেখেন ঝাড়ু। অনেক মানুষের ধারণা আছে সকালে উঠেই কি দেখলাম? ঝাড়ু দেখলাম, আজকে আমার দিনটা আর ভালো আছে না নাই? শিরিক। কারণ ভালো মন্দ যা করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ঝাড়ুর কোনো ক্ষমতা নাই। আমার ভাইরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এখনো বিষয় শুরু করি নাই, মাত্র আপনাদের সামনে একটু হিডিংটা পেশ করলাম। এখন আমি বিষয়ের দিকে যাচ্ছি। এই মাস সম্পর্কে, এই মাসটা সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, লা আদওয়া অর্থ হলো কোন রোগকে সংক্রমণ মনে করা, এটাও শিরক। কেউ মনে করে এর থেকে আমার এই রোগটা হয়েছে, আছে না? লা আদওয়া মানে কোন রোগকে সংক্রমণ মনে করা।
এর রোগ হয়েছে, এর ক্যান্সার হয়েছে, এর কাছে গেলে আমার কি হবে? বলেন, এর কাছে গেলে আমার ক্যান্সার হবে। এ করোনা ভাইরাসের রোগী, এর কাছে গেলে আমার করোনা হবে। করোনা আসছিল না একবার 18 শেষ দিকে 19-এ, কি ভয়! বাবার লাশটা পর্যন্ত দাফন করে নাই আমাদের বাংলাদেশে। বাবার লাশটাও সন্তান দাফন করে নাই। অনেক ঘটনা আছে আমাদের বাংলাদেশে, অহরহ বাবার লাশ দাফন করে নাই। মা অসুস্থ, জঙ্গলের ভিতর রেখে আসছে। মা অসুস্থ, ঠান্ডা লাগছে, জ্বর আসছে, কোথায় রেখে আসছে? জঙ্গলে রেখে আসছে। ওর করোনা হয়েছে, ও বাড়ি থাকলে আর সব টিভি কি হবে? করোনা হবে। এই জন্য ওরা জঙ্গলে দিয়ে আসছে। মারে, বৃদ্ধা মা, তাকে নিয়ে জঙ্গলে দিয়ে আসছে। ওরও করোনা, আমারও করোনা হবে। ওরও ক্যান্সার, ওর কাছে গেলে আমারও ক্যান্সার হবে। ওরও চুলকানি, আমারও চুলকানি হবে। সুতরাং ওর কাছে যাওয়া যাবে না। এরকম আমাদের অনেকেরই ধারণা আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন না আদুয়া ওয়ালা তিয়ারাতা। আল্লাহর পয়গম্বর বলেন সংক্রমণ বলতে কোনো কিছু নাই। সংক্রমণ বলতে কোনো কিছু নাই, মানে একজনের রোগ আরেকজনের শরীরে আসবে এরকম ধারণা করা যাবে না। এটাই সংক্রমণ, মানে ওর রোগ আমার আসবে, এটারই তো সংক্রমণ বলে। এই সংক্রমণ বলতে কোনো কিছু ইসলামে নাই। মনে রাখবেন। কেউ যদি মনে করে ওর রোগ আমার কাছে আসছে, ওর শরীরের রোগ আমার হয়েছে, এটাও শিরক হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর উটের মধ্যে চুলকানি হয়েছে। উটের মধ্যে কি হয়েছে? চুলকানি হয়েছে হুজুর। এরটার সাথে আমারটা থাকলে আমারটারও চুলকানি হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ও ভাই, এরটার সঙ্গে তোমারটা থাকলে তোমারটারও চুলকানি হবে। তুমি বলতেছ, তাহলে এই প্রথম উটটার চুলকানি কে দিল? বলেন, আপনারা বলেন, কে দিল? তাহলে আল্লাহ আগের উটটাকেও দিয়েছে, এই উটটাকেও আল্লাহই দিবে। যদি দেয়, না দিলে হেডটা থেকে তোমারটা হয়েছে এরকমটা নয়, এরকম ধারণা করা জায়েজ নয়। মনে রাখবেন, শিরক হবে। আল্লাহ ছাড়া ভালো খারাপ করার ক্ষমতা এই পৃথিবীর কারো নাই। আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। মনে রাখবেন। ওয়ালা তিয়ারাতা। 2 নম্বরে বলছে, অনেকে পাখি দেখে খারাপ মনে করে, এটাও শিরক। পাখি দেখে খারাপ মনে করে, পাখি দেখে খারাপ মনে করে, এটাও শিরক। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সকালবেলা ঘুমের থেকে উঠছেন, ওঠার পরে যখন আপনি বাসার থেকে বের হয়েছেন, বাসার থেকে বের হওয়ার পরে দেখেন আপনার চোখটা গিয়েছে সেই জায়গার মধ্যে একটা পেঁচা বসে আছে। পেঁচা চিনেন তো? ভুতুম পেঁচা। এই ভুতুম পেঁচা আছে পেঁচা। এই পেঁচা দেখলেও অনেকে মনে করে, আহা, সকালবেলা উঠাই পেঁচার মুখ দেখলাম, আজকে আর আমার দিনটা ভালো যাবে না। সকালে উঠেই পেঁচার মুখ দেখছে, সকালে উঠেই কাকের মুখ দেখছে। কাক হয় না অনেক সময়? হয় না এরকম ভাই? সকালে উঠছেন, হঠাৎ করে দেখেন একটা কাক, শেষ। সকালে উঠেই কাকের মুখ দেখলাম, আজকের দিন আর ভালো যাবে না আমার। একবারে কুফা, সকালে কুফা। বলেন এরকম? সকালে উঠেই পেঁচার মুখ দেখলাম, কুফা। ঝাড়ুর সাথে পা লাগলো, কুফা। বের হয়ে গেছে বাজার করার জন্য, বাজারের ব্যাগ নিতে মনে নাই।
বাজারের ব্যাগ নিতে মনে নাই ঘুইরা আবার বাসায় গেছে। বাসায় যে লক করার পরে ভাবি যখন দরজা খুলছে কয় যে আজকে তো বাধা পড়িয়া গেল। কি পড়িয়া গেল? বাজারে যাবার চাইছিলাম, ব্যাগের কথা মনে নাই, ব্যাগের কথা মনে নাই, এখন ঘুরে আবার গেছে, এই জন্য এটা কুফা। বাধা বললো, এটারে বলে বাধা বাধা পড়ছে। অথবা আপনি কথার কথা বের হয়ে চাকরি যান, চাকরি করেন, চাকরিতে যাবেন, বের হয়ে গেছেন, আপনার একটা জিনিসের কথা মনে নাই, হঠাৎ করে ভুলে গেছেন, হইতে পারেন এরকম। আবার ঘুরে আসে, এখন বউ কয় যে বাধা পড়ে গেল, এখন তোমার যাওয়াটা ঠিক হবে না, একটু বসো, একটু এক গ্লাস পানি খাও, তারপরে যাইও, বাধা পড়ছে এই জন্য বসো, এক গ্লাস খাও, পানি পান করো, এরপরে যাও, নইলে ভালো হবে না। আমি যেখানে থাকি সখীপুরে, ওখানে আমি একদিন যাইতেছি রাস্তায়, আমার এক মুসল্লি, ভালো মুসল্লি, ভক্ত মুসল্লি, তো রাস্তায় এক জায়গায় আমার সাথে দেখা, পাহাড়ি এলাকা তো, দুর্গম এলাকা, জঙ্গলের মধ্যে দেখা। আমি আসতেছি গাড়ি নিয়ে, দেখি উনি মোটরসাইকেল সাইড করে দাঁড়াই রয়েছে। দাঁড়াইলাম, পরিচিত মানুষ, ভাই কেমন আছেন? কেশব? আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ ভালো রাখছে। তো এইখানে দাঁড়াই আছেন? কই হুজুর দাঁড়াই আছি যে মোটরসাইকেলটা ডিস্টার্ব হয়ে গেছে, অমুক জায়গায় যাইতে চাইছিলাম, আর যাইতে পারলাম না হুজুর, এখন নিয়ত করছি আর যাম হই না। কেন? বাধা পড়ছে হুজুর, আমার জন্য আর আজকে যাওয়াটা ঠিক হবে না, মঙ্গল হবে না। এই যেগুলা বললাম, এই সবগুলাই শিরক, এগুলো আমার করি না। সন্ধ্যার সময় সন্ধ্যা বাতি দেয় কেউ আছে, সবাই না, কেউ আছে সন্ধ্যার সময় বাতি জ্বালায় দেয়, আবার এটারে বন্ধ করে আবার জ্বালায়, কিরে আবার বন্ধ করে আবার জ্বালাইলেন কেন? এটা ওটা সন্ধ্যা বাতি ছিল, হিন্দুদের নিয়ম। এই রসুমটা কাদের? হিন্দুদের, মনে রাখবেন, এটা আমাদের মুসলমানের কাজ নয়, হিন্দুদের। এই যে কাজগুলোর কথা বললাম, এই সবগুলাই শিরক। রাস্তা দিয়ে যাইতেছে তো পাশে দেখা যায় একটা কবর, কবরের পাশে আবার একটা দান বাক্স আছে। আমাদের বাংলাদেশে এই দান বাক্সওয়ালা কবরের অভাব নাই, কথা বলছেন, বহুত বেশি। 3 দেশে এগুলা বেশি, তার মধ্যে 1 নম্বরে আছে আমাদের বাংলাদেশ, 2 নম্বরে আছে পাকিস্তান, 3 নম্বরে ভারত। এই 3 দেশেই দান বাক্সওয়ালা কবর বেশি, মাজার। অন্য কোনো দেশে বিশ্বের এগুলা নাই, এই শুধু আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এগুলো আমাদের। আর এইগুলা আমাদের এই বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, ভারতের মানুষ মানে অতি ভক্তি, যেখানে যেটা করার অনুমতি নেই সেটাও করে। যেমন উদাহরণ তো ধরেন, কাবা শরীফের সামনে একটা পাথর আছে, কাবা শরীফের সামনে, যেই পাথরের মধ্যে পা দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের কাজ করছে। শুনছেন না? আপনাদেরকে কিন্তু এই ইতিহাস আমি শুনাইছি। এই কাবা শরীফের কাজ করার সময় যে পাথরটার মধ্যে লিফট হিসাবে ব্যবহার করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পাথরটা বর্তমানে একটা গ্লাস কইরা, পিতলের একটা জালির মধ্যে গ্লাস করে রেখে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপও আছে এই পাথরটার মধ্যে। এই জায়গাটার নাম হলো মাকাম ইব্রাহিম। কোরআন শরীফে এই জায়গাটার কথা আসছে, সুবহানাল্লাহ বলেন, মাকামে ইব্রাহিম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এই মাকামি ইব্রাহিমের এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার জন্য বলছে। আমার ভাইয়ারা, এই মাকামি ইব্রাহিম, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ তোয়াফের পরে পড়ার কথা আছে। কিসের পরে? তোয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব তাওয়াফ বলা হয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশের বহু মানুষ, পাকিস্তানের বহু মানুষ, ভারতের বহু মানুষ এই পাথরটার মধ্যেও যে চুমা দেয়। এটা চুমার বিধান নাই, চুমা দেওয়ার বিধান নাই, এনে চুমা দেয়।
হজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার কথা আছে, গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যখন হজরে আসওয়াদে চুমা দিবেন তখন আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু এরই পাশে হজরে আসওয়াদ হলো দক্ষিণ পূর্ব কোণারে, মনে রাখবেন। আর পশ্চিম দক্ষিণ কোণারে আবার একটা পাথর আছে, এটার নাম হলো রোকনে ইয়ামিন। রোকনে ইয়ামিন এরকম লাগাইনে আছে, এটা হাদিসের মধ্যে আছে। এটার মধ্যে খালি সোয়ার বিধান। কিসের বিধান? খালি সোয়া, হাত দিয়ে ভেবে শুবে। অনেকে যে এটার মধ্যে শোনা, এটা অতি ভক্তি। এক জায়গায় শুনছে যে এইটা বাস বরকতের জন্য নামাজ শুরু করে দিব। এখন এখানে নামাজ পড়ার বিধান আছে না নাই, এটা দাঁড় দাঁড়ে না। চুমা দেওয়ার বিধান আছে না নাই, এটা দাঁড়ে না, দেখলেই হয়েছে বাস এরকম। এখন রাস্তার পাশে বেশিরভাগ দেখবেন কবর থাকলে এগুলার পাশে দান বাক্স থাকে। মাজার বানাইছে, কেন মাজার বানাইছে? এটা আপনারা মানেন আর না মানেন, যে বানাইছে তার মাকসাদ হলো পেট পূজা। তার মাকসাদ কি? পেট পূজা, পেট পূজা। কথা বুঝতে পারছেন? এখান থেকে যা পুঁজি আসবে এটা খাবে সে। এই জন্য পেট পূজা করার জন্য মাজার বানাইছে, এখানে দান বাক্স দিছে। যে দিছে বাস, সে গুনাহ করতেছে করুক। কিন্তু আমাদের মতো কিছু মানুষ আছে তারা যে এখানে শিরক করে। রাস্তা দিয়া যাইতেছে, এমন সময় দেখে পাশে লেখা আছে তালে পাগলার মাজার। কি পাগলার মাজার? তালে পাগলার মাজার। তালে পাগলার মাজার দেখার সঙ্গে সঙ্গে গাড়িটা থামাইছে। গাড়িটা কি করছে? থামাইছে। গাড়িটা থামাইয়া তারপরে পকেট থেকে টাকা বাইর করে দান বাক্সে দিছে। দেওয়ার পরে এরপরে আবার কবরের মধ্যে দেয়া হাত দিয়া এইভাবে সালাম করে। কি আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? সালাম করে এইভাবে কবরে শুইয়া তারপরে শির। কেউ জিজ্ঞাসা করছে, ভাই এখানে টাকা দিলা কেন? এখানে তো এই বেটা কবরে শুয়ে আছে, এই বেটা তো আর টাকা পয়সা খাইতে পারবে না। আরে এটা জিন্দাওয়ালি। এখানে টাকা না দিলে গাড়ি সামনে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট। ধারণা হইল টাকা না দিলে সামনে গাড়ি আগাইলে কি হবে? শিরক। এই ধারণা করা কি ভাই? শিরক। ড্রাইভার গাড়ির মধ্যে উঠছে, গাড়ির মধ্যে উঠা তারপরে বাস আপনি পড়বেন বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম, পইরা আপনি গাড়িতে বসবেন, স্টিয়ারিং ধরবেন, বাস চলবেন। সে গাড়িতে বসবে, বিসমিল্লাহ নাই, সে গাড়িতে বইসা স্টিয়ারিং আছে না, স্টিয়ারিং এটা ধরে চালায়, এ বাস এটার মধ্যে যাইয়া কি আছে না? আমাদের মুসলমানরা করে না স্টিয়ারিং এ সালাম করে। এই যে স্টিয়ারিং এ সালাম করা এটাও শিরক। কোন কবরওয়ালারে এটাও শিরক। ঝাড়ুর মধ্যে পা লাগছে খারাপ মনে করা এটাও শিরক। কোন লোকের কোন রোগ হয়েছে তার কাছে গেলে আমারও হবে এটা মনে করা এটাও শিরক। এই সফর মাস আসছে, চৈত্র মাস আসছে, এই মাসে আমার ভালো যাবে না এটাও শিরক। ভালো করার মালিক কে? আর জোরে বলেন কে? আমার ভাইরা, এরপর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফরা। এই সফর মাসকে খারাপ মনে করা এটাও শিরক। কোনো কিছুকে খারাপ মনে করতে পারবে না। ভালো খারাপ করার মালিক একমাত্র আল্লাহ। ভালো খারাপের মালিক কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই শিরক ছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন,
মাফ করবেন। আল্লাহর ইচ্ছা হলে শিরিক ছাড়া যত গুনাহ আছে মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। শিরিক যদি করে থাকো শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবে না। কিন্তু আমাদের অহরহ শিরিক হয়ে যাচ্ছে, আমরা কোনো সময় খেয়ালও করি না। আমার ভাইরা রে, শিরক বড় খারাপ জিনিস। আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় হলো শিরিক করা। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, এটা আল্লাহর কাছে সবচাইতে খারাপ। আল্লাহ এটা কখনো মানবেন না। আল্লাহ সবচাইতে অপছন্দ করেন শিরককে, কিন্তু এই শিরক আমরা অহরহ করে থাকি। এই শিরকের উৎপত্তি কোথায় থেকে? শিরকটা কোথায় থেকে আসলো? মনে রাখবেন, আমি আপনাদেরকে এই ইতিহাসটা বয়ান করতেছি। শিরকটা কোথায় থেকে আসলো? কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবের নাম কি বলেন তো আপনারা? আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম, তাই না? পৃথিবীর সর্বপ্রথম মানব। এর আগে পৃথিবীতে কোনো মানব ছিল না। পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি পৃথিবীর সর্বপ্রথম নবী। আমাদের নবীরে আগে আল্লাহ পাক বানাইছে, বানাইয়া আল্লাহ পাক তার পাঠায় নাই, বানাইয়া রাইখা দিছে, তারকার হিসাবে রাইখা দিছে। কিন্তু পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম পয়গাম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এখান থেকে শিরক আসলো কোথা থেকে? আল্লাহ বানাইলেন ওনারে, শিরকটা হইল কোথা থেকে? উনি তো আর শিরক করেন। একজন পয়গাম্বর তো শিরক করতে পারে না। এক একজন পয়গাম্বরের আল্লাহ এমন ভাবে হেফাজত করছে যে কোনো পয়গাম্বরের কোনো গুনাহ তো দূরের কথা, কোনো পয়গাম্বরের কোনো দোষও নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো পয়গাম্বরের কোনো দোষও নাই। মনে রাখবেন, কোন নবীর কোন পয়গাম্বরের কোন গুনাহ তো দূরের কথা, বাহ্যিক কোনো দোষও নাই। এমন নিখুঁত করে আল্লাহ পাক এক একজন পয়গাম্বরের বানাইছে, নিখুঁত। কারণ তাদেরকে আল্লাহ পাক রাহবর বানিয়ে পাঠাইছে, পথ প্রদর্শক। এখন একজন পথ প্রদর্শক যদি কোনো অন্যায় করে, একজন পথ প্রদর্শক যদি কোনো খারাপি করে, তাহলে মানুষকে সে দাওয়াত দিতে পারবে না। বলবে, এই মিয়া তুমি বয়ান করতেছো, তুমি নিজেই তো বাটপার, তুমি এই যে এইটা করো। বলবে না মানুষ? বলবে। এই জন্য আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কেরামরে একদম নিখুঁত প্যাকেট করে রাখছে। সুবহানাল্লাহ বলে। কেমন প্যাকেট? শুনবেন, কোরআন শরীফের মধ্যে ঘটনা আছে। কেউ কিন্তু আবার কোনো খারাপ মনে করতে পারবেন না। কোরআন শরীফের ঘটনা বলতেছে, একদম কোরআন শরীফে আছে, সূরা আহজাবের ভিতরে শেষের দিকে পাবেন খুললে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন। লক্ষাধিক পয়গম্বর, 1,24,000 বুঝি না, 2,24,000 বুঝি না। আমাদের কথা থাকবে আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর পাঠাইছেন। এই লক্ষাধিক পয়গম্বর, কতগুলি পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন, এটার গণনা একমাত্র কে জানে? এটার গণনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই লক্ষাধিক পয়গম্বরের মধ্যে একজন হলেন যার কথা কোরআন শরীফের মধ্যে সবচাইতে বেশি এসেছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে রাখবেন, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একই পুকুরে এক জায়গায় কাপড় খুলে গোসল দেওয়া যায় ছিল, অনুমতি ছিল। কি ছিল? কাপড় খুলে একই ঘাটে, একই পুকুরে, একই নালার মধ্যে, একই ডোবার মধ্যে কাপড় খুলে একসাথে গোসল করা যায় ছিল। কি ছিল? জায়েজ ছিল, অনুমতি ছিল। কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আদম নবীর এক ছেলে আরেক মেয়ের সাথে বিবাহ জায়েজ ছিল না? জরুরতের কারণে আল্লাহ কি দিয়েছিলেন? অনুমতি দিয়েছিলেন। এরকম আর কি।
ওনার জামানায় শরীয়তে জায়েজ ছিল একসাথে গোসল করা উলঙ্গ হইয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন জলিল কদর পয়গাম্বর, একজন দামি সম্মানী পয়গাম্বর। কথা বুঝতে পারছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন দামি পয়গাম্বর। উনি শুধু নবী না, নবীও ছিলেন, রাসূলও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীও ছিলেন, রাসূলও ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন সম্মানী পয়গাম্বর, যিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে গোসল করাটারে অপমান মনে করতেন। শরীয়তে জায়েজ আছে, তারপরেও অপমান মনে করতেন, লজ্জাজনক। নিজের কাছে নিজের খারাপ লাগতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মানুষের সামনে গোসল করতেন না। সবাই গোসল করলেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর সামনে কখনো গোসল করে না। এবার কিছু লোক আছে বদনাম করার অভ্যাস, শুধু মানুষের দোষ তালাশ করে, আছে না নাই? নিজের যদি হাজারো দোষ থাকে অসুবিধা নাই, কিন্তু পরের দোষ তালাশ করে আর পরের দোষ বলতে তার খুব মজা লাগে, আছে না? গল্প শুরু করলে খালি পরের দোষ, হায় রে হায়, অমুক জানো কি করছে, তমুক জানো কি করছে, শুধু মানুষের যত দোষ বলবে, নিজের ভিতরে যে তার থেকে আরো বেশি দোষ আছে এইটা কখনো একবারও তাকায়া দেখার চেষ্টা করে না। কিছু মানুষের স্বভাব কিন্তু আছে না নাই? এই ধরনের লোকগুলো সব যুগে ছিল, আগের যুগেও ছিল, এখনো বর্তমানেও আছে, ভবিষ্যতেও এরা থাকবে। এমনই কিছু লোক এক জায়গার মধ্যে বসা বনি ইসরাইলের, এরা একজন আরেকজনের সাথে আলাপ করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সবাই গোসল করি, উনি আমাদের সামনে কেন গোসল করেন না? উনি আমাদের সামনে কেন গোসল করেন না? সবাই তো একসাথে আমরা গোসল করি। কই মুসা পয়গম্বরের তো কোনোদিন দেখি না আমাদের সাথে গোসল করতে। সে কখনো আমাদের সাথে গোসল করে না। কেন করে না জানো? আরেকটা আবার বলে যে কেন, ওই মুসার সমস্যা আছে। মুসার কি আছে? সমস্যা আছে। কি সমস্যা? ওই যে দুইটা সমস্যা থাকতে পারে। এক সমস্যা হইলো হয়তো তার কুষ্ঠরোগ আছে। কাপড়ের নিচে কি আছে? কুষ্ঠরোগ, মানে যে সাদা ব্যারাম, যারা সাদা ব্যারাম হয় না, কুষ্ঠরোগ বলে না এটারে, সাদা সাদা হয়ে যায় সারা শরীরের মধ্যে। ধবল রোগ যেটারে বলে, ধবল রোগ, কুষ্ঠরোগ, শরীর সাদা, গায়ের রং সাদা না, এটা অসুখ। অনেক আছে না অসুখ, এটা গরমের মধ্যে চুলকায়, তারপরে জ্বালাপোড়া করে, বুঝছেন? ধবল রোগ, কুষ্ঠরোগ। কয়ের হয়তো কাপড়ের নিচে কুষ্ঠরোগ, অথবা এক শিরা রোগ আছে। এক শিরা পর্যন্ত বুঝেন না? মসিবা কেমনে বুঝাই? অন্ডকোষ একটা বড় একটা ছোট, এটার এক শিরা রোগ কয়। কেউ কয় কোরল কয়। এখন বুঝতে পারছেন? দেখো, এর হয়তো এই এক শিরা ব্যারাম আছে, কুরল রোগ, আর না হইলে এর কুষ্ঠ রোগ আছে। না হইলে ও আমাদের সামনে গোসল করে না কেন? কথা বুঝতে পারছেন? আমার এই অপবাদ যখন বের করেছে, তারা যখন আলাপ আলোচনা করেছে মুসার সমস্যা আছে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বরদাস্ত করে নাই, কারণ আমার আল্লাহ পয়গম্বরদেরকে বানাইছে নিষ্পাপ, মাসুম এবং সমস্ত দুষ্কৃতির ঊর্ধ্বে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। কোন পয়গম্বরের আল্লাহ পাক কোনো দোষ দেয় নাই, কোনো গুনাহ তাদের নাই। এখন এই অপবাদ যখন দিল, আমার আল্লাহ কয়, আমার বন্ধু মুসারে এই অপবাদ দিয়া তোরা রাখবি, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন
মুসা আলাইহিস সালামের তবিয়ত ছিল কারো সামনে গোসল করতেন না, আলাদা হইয়া পাহাড়ের মধ্যে যাইয়া ঝর্ণার মধ্যে, ঝর্ণার পানির মধ্যে, যেই ঝর্ণাটার চতুর্দিক দিয়া লতা পাতা ঘেরাও দেওয়া, গাছ গাছটা ঘেরাও দেওয়া, ওই জায়গার মধ্যে যাইয়া লুঙ্গি বা যা পরতেন এই কাপড়গুলা পাথরের উপর খুলে রাখতেন। এরপরে আস্তে আস্তে পানির মধ্যে নামতেন, গোসল সারতেন, এরপরে আবার উপরে উঠে কাপড়গুলা পরিধান করে চলে আসতেন। কেউ জানতো না। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম এই অপবাদ দেওয়ার পরে যখন নাকি যাইয়া পাথরের উপর কাপড় চোপড় গুলা রাখছে, মূসা আলাইহিস সালাতু সালাম ঝর্ণার মধ্যে নামছে গোসল করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে হুকুম দিছে, পাথর রে মূসার কাপড় চোপড় সহ তুই ভাইয়া যা। সুবহানাল্লাহ বলেন। মূসার কাপড় চোপড় সহ তুই ভাইয়া যা, তুই ভাইয়া যা। মূসার কাপড় নিয়ে পালা, ভাগ এখান দিকে, আগ এখান দিকে। মূসা আলাইহিস সালাম ডুব দিয়া উঠা দেখে যে পাথর কাপড় চোপড় নিয়ে পালাইতেছে। সুবহানাল্লাহ বলে। পাথর কাপড় চোপড় নিয়ে পালাইতেছে। হযরত মূসা আলাইহিস সালাম তাড়াতাড়ি করে উঠছে ঝর্ণার পানি থেকে, উঠা গিয়ে উস্কুনিয়া হাজার, হে পাথর থাম, উস্কুনিয়া হাজার, হে পাথর থাম। পাথরের ডাকটা যখন থামতে বলে পাথর আরো জোরে যায়। সুবহানাল্লাহ বলে। কারণ পাথরের যাওয়ার আদেশ দিয়েছেন কে? আদেশ দিয়েছেন আল্লাহ। আর মূসা আলাইহিস সালাম থামতে বললেই থামবে? কারণ আদেশ করেছেন আল্লাহ। মূসা আলাইহিস সালামের হুকুম আল্লাহর হুকুমের সামনে কিছু না, কারণ স্বয়ং আল্লাহ হুকুম দিছে পাথর কাপড় নিয়ে যা, ভাগ, দৌড়া। মূসা আলাইহিস সালাম ডাকে, পাথর আরো জোরে যায়। আমার ভাইরা এইভাবে পাথর কাপড় চোপড় নিয়ে যাইতেছে। মূসা পয়গম্বর পিছনে পিছনে যায় আর ডাক দেয় উস্কুনিয়া হাজার, ও পাথর থেমে যাও। কিন্তু পাথর থামে না। এইভাবে যাইতে 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 মূসা আলাইহিস সালাম তুলঙ্গই, কাপড় চোপড় আর তখন পড়তে পারে নাই। যাইতেই আছে। যখন ওই যে বদনাম করতেছে যে লোকগুলা, মনে আছে, এ জায়গায় বসে বসে কি করতেছে? বদনাম করতেছে, অপবাদ দিতেছে। এই লোকগুলার কাছাকাছি যাইয়া পাথরগুলা যখন থেমে গেছে, সব লোক তাকায় দেখে হযরত মূসা আলাইহিস সালামের শরীরের মধ্যে কোনো কুর ব্যারামও নাই, কুরল ব্যারামও নাই। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। তাড়াতাড়ি কাপড় নিয়ে পরিধান করছে মূসা আলাইহিস সালাম। রাগ করে পাথরের বাইরেই, আমার তুই লজ্জা দিলি কেন? আমি জীবনে উলঙ্গ হই নাই, একজন পয়গাম্বর। কিন্তু আসলে এটা করছে কে? কেন করলেন? যে আমার কোনো পয়গাম্বরের কেউ দোষ দিবে, এটা আমি আল্লাহ মাইনা নিব না। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যত পয়গাম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ এবং অন্য অন্য দোষের থেকেও নবীরা মুক্ত। জোরে কোন সুবহান। তাহলে নবীরা একদম ভেজাল মুক্ত, নিষ্কলুষ, কোন কলুষতা নাই। আমার ভাইরা আবার আসুন, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা কেন বললাম? আল্লাহ পাক কোন নবীরে কোনো গুনাহ রাখে নাই, কোন নবীরে কোনো দোষ রাখে নাই। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, মনে আছে না ভুলে গেছেন? সর্বপ্রথম নবী। তাহলে শিরিকটা আসলো কোত্থেকে? কি একটা প্রশ্ন আসে না? শিরকটা কোত্থেকে আসলো? এই যে শিরক, শিরিকের কথা আল্লাহ পাক কোরআন শরীফের বহু আয়াতে বলেছেন। অনেক আয়াতের মধ্যে শিরক সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। অন্য গুনাহ করো আমি আল্লাহ চাইলে মাফ করে দিব, কিন্তু শিরক করবা মাফ করবো না। শিরকি যেগুলাই, আপনি বের হয়েছেন বাজারে যাবেন, ব্যাগ আনতে মনে নাই, আজকে বাধা পড়লো, এই যে এইগুলা বলাই শিরক। আজকের দিনটা ভালো যাবে না। কেন পেশা দেখলাম, কেন কাক দেখলাম, এইখানে টাকা না দিলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এইখানে সেলাম না করলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এই সবগুলা শিরক। আপনার জন্য আছে, আল্লাহ পাক দিচ্ছেন তো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি স্টিয়ারিংয়ে বসে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া গাড়ি ছাড়েন,
আল্লাহ পাক আপনার হেফাজত করবে ইনশাআল্লাহ। আরো যদি পারেন, যদি সুন্নতের উপর আমল করতে চান, আমি বলে দিই, মনে রাখবেন, যারা পারেন আমল করবেন ইনশাআল্লাহ। এটা আপনার ড্রাইভার না, শুধু এই যে আমরাও যারা যাত্রী আছি তাদেরকেও বলতেছি, গাড়িতে ওঠার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তো উঠবেন। এরপরে প্রথমে আপনি দোয়া করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা পড়ার পরে এরপরে দোয়া পড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই একটা দোয়া। এরপরে যদি পারেন এটাও করবেন, ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এটা পড়ার পরে আপনি সর্বপ্রথম পড়বেন সূরা কাফিরুন। সহজগুলা বলতেছে, আরো আমল আছে, এই সবগুলা বলে তোর মনে রাখতে পারবেন না। এই দোয়া পড়ার পরে আর যদি নাও পারেন, শুধু প্রথম যে দোয়াটা বললাম এটা পড়া আপনি প্রথমে পড়বেন সূরা কাফিরুন। প্রথম কি পড়বেন ভাই? তারপরে পড়বেন সূরা নসর, এই যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা পড়বেন। কয়টা হইল? সূরা কয়টা হইল? দুইটা হইল। এরপরে সূরা লাহাব বাদ দিবেন। সূরা লাহাব কি করবেন? বাদ দিবেন, ওটা বাদ। এরপরে সূরা ইখলাস। সূরা ইখলাস কয়টা হইল? তিনটা। এরপরে সূরা ফালাক কয়টা হইল? এরপরে সূরা নাস। এই পাঁচটা সূরা যদি গাড়িতে বৈশা কেউ পড়ে, ওইটাই যদি আপনি এটা আমল করেন, আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আপনারা হেফাজত করবে ইনশাআল্লাহ। পড়বেন, আমল করবেন ইনশাআল্লাহ। শিরিক করা লাগবে না। শিরিক করে তো আপনার ঈমান চলে যাইতেছে। হ্যাঁ না, চার কুল আর একটা হলো সূরা নসর। চার কুল আর সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহ। তাহলে আসুন, যে কথা বলতেছিলাম, এই শিরকটা কোত্থেকে আসলো একটু শুরু করে রাখি। সময় একটু আছে, এর মধ্যে শুরু করে রাখি। আগামী সপ্তাহে আলোচনা শেষ দিন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহের পরে আমি আপনাদের মাঝে 2 জুমা থাকবো না। আপনাদের কাছে আগেই ছুটি নিলাম, আমার কমিটির কাছে আমি বলছি, এরপরে আপনাদের কাছেও বললাম আগে আগামী জুমায় থাকবো ইনশাআল্লাহ। আগামী জুমা পড়ার পরে আমি একটু 3 তারিখ আমার ফ্লাইট, আমি একটু উমরা যাইতেছি পরিবার সহ, দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা। আগামী জুমার পরে সোমবার দিন 3 তারিখ আমার ফ্লাইট, বিকাল 4টায়। আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ উমরা যাচ্ছি। 2 জুমা আপনাদের সাথে পড়তে পারবো না, 1 জুমা মক্কায় পড়বো ইনশাআল্লাহ, আর 1 জুমা মদিনায় আল্লাহ তৌফিক দিন। এই 2 জুমা পরে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে, যদি আল্লাহ পাক সহি সালামতে বাঁচায় রাখেন, দেখা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যে আলোচনাটা আজকে করতেছি একটু শুরু করিয়া রাখি, তারপর আগামী সপ্তাহে শেষ দিবে ইনশাআল্লাহ। এই শিরকটা শুরু হইল কোথায় থেকে? আদম আলাইহিস সালামের পরে যে নবী এসেছেন হযরত নূহ আলাইহিস সালাম, এই নূহ আলাইহিস সালাম আসার আগে, আদম আলাইহিস সালাম আসার পরে, ভালো করে খেয়াল করবেন, আদম আলাইহিস সালাম আসার পরে, উনি ইন্তেকাল হওয়ার পরে, আর নূহ আলাইহিস সালাম আসার আগে, তাহলে মাঝামাঝি সময়। এই মাঝামাঝি সময়ে নেককার 5 জন মানুষ ছিল। নেককার কয়জন মানুষ? নেককার 5 জন মানুষ ছিল মাঝামাঝি সময়ে। এই 5 জন মানুষের নাম, একজনের নাম হলো ওয়াত, একজনের নাম হলো ওয়াত, আরেকজনের নাম হলো সোয়া, আরেকজনের নাম হলো ইয়াগুস, আরেকজনের নাম হলো ইয়াউক, আরেকজনের নাম হলো নসর। ওয়াত, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, 5 জনের নাম বলছি। কিন্তু এই 5 জন ছিল বড় দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ। আসলেই তারা ভালো ছিল। এই 5 জন মানুষ এত দিনদার পরহেজগার ছিল, মানুষ তাদেরকে অনুসরণ করত।
মানুষ এদেরকে মানতো, ভালোবাসতো। এরা মারা যাওয়ার পরে মানুষ এদের অনুসরণ করে ভালো কাজ করত। কিছুদিন যাওয়ার পর শয়তান মানুষের সুরত ধরে এদের কাছে আসলো, যারা এদেরকে মানে। ওই যে 5 জন নেককার মানুষ, যে এদেরকে যারা মানে, এদের কাছে শয়তান মানুষ রূপে আসলো। মানুষ রূপে আইসা বলতেছে, তোমরা তো ওই 5 জন নেককার মানুষকে মানো, বড় ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা লোক ছিল, এদের অনুসরণ যে করো, কিন্তু আস্তে আস্তে তো মানুষ এদের কথা ভুলে যাবে। তাহলে কি করার দরকার? মুরব্বী আপনি বলেন, মুরব্বী কারা এখন তো? ইবলিস শয়তান। মুরব্বী আপনি বলেন কি করতে পারি? এবার ইবলিস শয়তান মুরব্বী কয়, এদেরকে মানুষ যাতে মনে রাখতে পারে, স্মরণ করতে পারে, এদের 5 জনের 5টা মূর্তি বানাও। 5 জনের 5টা, কেউ ভুলবে না। তোমরাও যতদিন বেঁচে আসো এদেরকে মানবা, এদের সামনে যে প্রার্থনা করবা। বাস তোমাদের পরবর্তী জেনারেশন আইসা এদেরকে মানবে। তাহলে এরা স্মরণে থাকলো, আর কোনো খারাপ কিছু না। এদেরকে মানো, তোমরা ভালোবাসো, এই জন্য একটু স্মৃতি রাখা। এই 5 জনের স্মৃতি মূর্তি বানাইবে। তারা মানলো কথা, সবাই মিলে 5 জনের 5টা মূর্তি বানাইলো। ওই যে 5 জন নেককার মানুষ। তারপরে বাকি অংশ আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দান করে।